স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে ওজুদুরি দে, শান্তি মোরা পেলাম চারিদিকে। পৃথিবীর দিকে দিকে ওজুদুরি দে, শান্তি মোরা পেলাম চারিদিকে। রহমত যে তোমার, করুণা বেশুমার, রহমত যে তোমার, করুণা বেশুমার। সেজদাতে পড়ে যায় মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। একবার জোরে হবে না সুবহানাল্লাহ, একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তাসবিতে আত্মহারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মহারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান। করুণা সারা পৃথিবীময়, এত ভালোবাসো কেন মালিক আমার। যদি হবে না সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে হবে না সুবহানাল্লাহ। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، فأما من ثقلت موازينه فهو في عيشة راضية. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ماله وأهله والناس أجمعين. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. حاضران مجلس, দিনদার নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, এই শঙ্করপুর গ্রামে রহমতে সামিয়ানার নিচে বসে থাকা আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান গণেরা, সমবয়স্ক নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থিতা আমার স্নেহা গর্ভধারিণী জনম দক্ষিণী ধার্মিকা মা ও বোনেরা, জলসা মাহফিল প্রতি বছরের ন্যায় এবছরেও
শঙ্করপুর গ্রামের নজওয়ান যুবক ছেলে, আবাল বৃদ্ধ বনিতা সকলের প্রচেষ্টায় উদ্দীপনায় আজকে এই মাহফিলে দরজা মানিয়া ইসালে সওয়াব জলসায় মাহফিল। ভালো জিনিস করছেন, করুন, খুব ভালো জিনিস, কিন্তু ভালো জিনিসকে থেকে খারাপ জিনিস যেন করবেন না। সামনে স্যাম্পেল রেখে দেবেন, সুন্দর সাইনবোর্ডটা রেখে দেবেন, মিলাদুন নবী জলসা ইসালে সওয়াব, আর কাজ হবে এলাকায় জেনা ব্যভিচার। এটা কিন্তু রহমতের মজলিস আর থাকবে না। মুসলিম সমাজের বড় একটা রোগ হয়ে গেছে। জলসা মাহফিল যেন আমাদের কাছে একটা বিরাট একটা উৎসব, আনন্দের দিন হয়ে গেছে। ঈদে বাড়ি আসে না বাইরের ছেলেগুলো, বকরা ঈদে বাড়ি আসে না, শবে বরাতে বাড়ি আসে না, রমজানে বাড়ি আসতে চায় না, এলাকায় জলসা হলে ঘরে চলে আসে। কথা বলছেন না কেন? বাইরে তো আপনাদের নেক দোয়ায় আমি যাই। এই কিছুদিন আগে জলসা করে এলাম হায়দ্রাবাদ। আল্লাহ চাইলে এই সামনের মাসের 24 তারিখে আবার যাব। তার আগে গিয়েছি ইউপি মিরাট বলে একটি জায়গা, মিরুট। সব আমাদের এদিককার ছেলে, হাজার হাজার। একটা মাহফিলে কমপক্ষে 15 থেকে 20 হাজার করে বাঙালি ছেলে উপস্থিত হচ্ছে। কম ছেলে আছে সেখানে, পরিবার, ছেলে, মা বাপ অনেকে নিয়ে ওখানে আছে। কচি বাড়ি যাস কবে? বলে হুজুর সেই আমাদের ইসালে সবে, বকরা ঈদ সব এখানে, ঈদ বকরা ঈদ সব এখানে আমরা জলসায় যাই। জলসাটা ঈদ বকরা ঈদের থেকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছে। কথা বুঝতে পারছেন না? ঠিক আছে, আপনার ইচ্ছা, আপনি আসতে পারেন, হ্যাঁ আসুন, কিন্তু কোন নিয়তে আসছেন? আজকের এই শঙ্করপুর জলসায় মাহফিলের জন্য এসেছেন কি কিছু নসিহাত নেব, জীবন তৈরি করব, এই লক্ষ্যে পাড়ি দিচ্ছেন তো? তাহলে নসিব ভালো। আর যদি মনে করেন না বছরে একবার যাব, এই মাহফিলকে কেন্দ্র করে বিরাট একটা হই হুল্লোড় হবে, চাপাচাপি ঠেলাঠেলি হবে, একটু মজা মারতে যাব, তাহলে খবর কিন্তু খুব খারাপ। হাজার হাজার টাকা জলসা মাহফিলে ক্ষয় হচ্ছে, লক্ষ লক্ষ টাকা ক্ষয় হচ্ছে, এরকম হাজার হাজার মাহফিল হচ্ছে। বাবা, এই মাহফিল দেওয়ার পরেও কেন আজ আমরা এত কেন বিব্রত, এত কেন সমাজের বুকে কেন আমরা লাঞ্ছিত, এত মুসলিম সমাজ কেন পিছিয়ে, এত মুসলিম সমাজ কেন আজকে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত? গোটা গোটা পৃথিবীর বুকে যে কমিউনিটির, যে ধর্মের মানুষের সংখ্যা 200 কোটি, যে ধর্মের মানুষের দেশ আছে এককভাবে 57টা। মাথায় ঢুকছে কথাগুলো?